আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ট্রাফিক মোড় সংলগ্ন প্যারাডাইসের সামনে একটি ফলের দোকানে। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। দয়া করে কেউ পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না। কে আপনি কে আসলে? আপনি কে বলেন আগে, পরিচয় দেন। আপনি কে? কে আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? হ্যাঁ আমি মিডিয়া। কি সমস্যা কি আপনার? আপনি কি সমস্যা কি? দাঁড়ান। পরবর্তীতে এই শার্ট পরা ভাইয়া এসে বলেন যে আমি আপনাদের চিনি, আপনাদের ভিডিও দেখি, এবং উনি আমাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেন। আপনি ওনাকে এই কথা বলেন কেন? ওনাকে ক্ষমা চাইতে বললে নিজেকে পাবনার প্রভাবশালী বলে দাবি করে আমাদেরকে হুমকি দেয় এবং কোনো এক চক্রের সাথে যোগাযোগ করতে থাকে। উনি দীর্ঘ সময় ধরে পান্তুয়া সুইটসের মধ্যেই অবস্থান নেন। ওনাকে সাহায্য করার জন্য কিছু মানুষ সেখানে আসলেও আমাদেরকে কিছু বলার দুঃসাহস দেখায়নি। আমার লোকের বেদনা লিখেছে গোলাপি করছে, উনি এসে করছে আপনি গোলাপি দিচ্ছেন, আমি আমার কিন্তু আপনি সিলেক্টেন দিচ্ছি, আমি দিচ্ছেন ভালো তো সাদা করে দিয়েছে, উনি করছে আপনি দাড়ি কাটিয়ে বেশি ঝোলা সেটা তো শুনলাম বাজি দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা বলেন। আপনার বাসা কোথায়? বাসাটা কোথায় বলেন? এক ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ আমাদের পক্ষ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন। পরবর্তীতে থানায় যোগাযোগ করলে পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিম ঘটনাস্থলে উপস্থিত হন। ভদ্রলোকের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরে পুলিশ ভেতরে প্রবেশ করে। সাধারণ জনগণ তখনও আমাদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে। পায়ের মতো একটু নিয়ে নেই, কি বলছি সেটা তো শোনার উপায় না। সেটা বলুন, আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ আমার গায়ে হাত দিচ্ছে না। ভাই ভাই আপনারা ছিলেন না এখানে? ছিলেন না? আমরা জানি আপনাদের বলার দোকানদার আছে, উনি আছে, উনি প্রকৃতপক্ষে একজন মুসলিম বিদ্বেষী। ওনার গালে দাড়ি দেখা মাত্র ওনার মাথার রক্ত গরম হয়ে গেছে এবং এনার দাড়ি নিয়ে মাঝে মন্তব্য করেছে। বলেন
ওনাকে যখন অপমান করা হয় সবাই দেখেন না, ক্ষমতাও আপনারা দেখবেন, ক্ষমতাও আপনারা দেখবেন। বেয়াদবি নেবেন না, মুরব্বীর যখন দিতে চায় তখন সবাই শুনেছে এবং এর বিষয়টা ভিডিও করেছে। তাই পা ধরে ক্ষমা চাও, ভিডিও করবো, পা ধরে ক্ষমা চাও, আমরা ভিডিও করবো। আছি তো শাহবাগীর ঠাই এই পাবনায় হবে না, শাহবাগীদের ঠাই পাবনায় হবে না। ভিডিও করতে দিবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভাই 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 এখান থেকে করছি, আচ্ছা আপনি যান, আমরা বাড়ি থেকে করছি, আমরা বাইরে থেকে করছি, আমরা বাইরে থেকে করছি। আচ্ছা আচ্ছা যান, আচ্ছা ভাইয়া ওকে 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 বাইরে থেকে ভিডিও করেন, অসুবিধা নেই। আগামী দিন এরকম মানুষ পাবনা শহরে আসলে তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আমি অপারেশন ভাই করেন না, কথা বলতে দেন, জ্যাম হয়ে গেছে। কি সমস্যাটা শুনি আমরা। সমস্যাটা ভাইয়া আমি বলি আগে বলেন, সেটা তো উত্তেজনা করা যাবে না ভাই। আমি আপনাদের সাথে রোড বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই লোকজন ভাই, লোকজন সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই আমরা আপনাদের আমার কথা বলছি, সবাই চলে যান, সবাই চলে যান। ঠিক আছে আমাদের দেখায় নেই। ঠিক আছে, এখানে অফিসার আসছে, আর কিছু দরকার আছে। সবাই যাও, সবাই চলে যাও, সবাই যাও। অফিসার নিজে এখানে আসছে, থেকে আর কি চাও তোমরা? এটাই তো অনেক। সবাই চলে যাবেন, সহযোগিতা করেছেন, অনেক ধন্যবাদ আপনাদের। ভাইয়া দয়া করে চলে যান ভাইয়া, সবাই যান, সবাই যান, সবাই যান। সবাইকে ধন্যবাদ ভাই, সবাইকে
তিনি ক্ষমা চাইছে, আছে না, হয়ে গেছে, শেষ। না না, সেখানে ভাই অনেক ভালো কথা, ক্ষমা চাইছে। চলো হ্যাঁ সবাই চলে যান, সমস্যা নেই। অসুবিধা আসছে, যেখানে অসুবিধা আসছে আবার ক্ষমা চাইছে। ঠিক আছে, আসো ওঠো, উঠে পড়ো। ডিএসবি সদস্যরা আমাদের নাম ঠিকানা সহ খাতা লিপিবদ্ধ করেন এবং আমাদের সহযোগিতা কামনা করেন। আমাদের অনলাইনে আমাকে লিখে সার্চ করলে আপনারা পাবেন। ধন্যবাদ জানাই পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিমকে এবং ডিএসবি সদস্যদের আমাদের ফোন কল পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। সবশেষ কথাকথিত নারী বস্তুটি ভদ্রলোকের কাছে ক্ষমা চান। ইসলাম শান্তির ধর্ম, আমরাও তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করি। পাবনা সদরের সকল জনসাধারণের ভালোবাসায় আমরা মুগ্ধ। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। এভাবেই অন্যায়ের বিরুদ্ধে চিরদিন আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হন, আমাদের কোনো সমস্যা নেই। ইসলাম নিয়ে আপনার মনে বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু এ নিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে যখন আক্রমণ করে বসবেন তখন আপনাদের কোনো ছাড় দেওয়া হবে না। যুগে যুগে যারাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকেই অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে সকলের সাথ না পেলেও এমন মানুষ আছে যারা আমাদেরকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা।